আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব। ইদানিং অনেকেই যখন এন্টিনাটাল চেকআপে আসেন তখন শোনা যায় যে জরায়ুর মুখের কাছে গর্ভফুলটা এবং সেই মাটা একটু চিন্তান্বিত হয় যে তাহলে কি হবে আমার? এই বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি যে আসলে এই যে জরায়ুর মুখে গর্ভফুলটা থাকে সেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি। গর্ভফুলটা দিয়ে বাচ্চাটা মায়ের সাথে সংযুক্ত থাকে। স্বভাবতই সময়ের সাথে সাথে জরায়ুর যে গর্ভফুলটা থাকে এটা সাধারণত উপরের দিকে উঠে যায়। কিন্তু যখনই উঠে না ওই জায়গাটা পারসিস্ট করে অর্থাৎ জরায়ুর মুখের কাছে যে পথ দিয়ে ডেলিভারি হওয়ার কথা অর্থাৎ এটা নরমালি না থেকে বাচ্চার মাথা বা অন্য অংশ থাকবে কিন্তু ফুলটা থাকার কারণে যে কোনো সময় ব্লিডিং হতে পারে। কিভাবে বুঝবে যে এটা প্লাসেন্টা প্রিভিয়া? অনেক সময় রোগী এসে বলবে যে আমার কোনো ব্যথা নাই কিন্তু আমি মাঝে মাঝে একটু রক্ত দেখতে পাচ্ছি যোনিপথে। তাহলে আসা যায় এগুলো কারণ কি? এটা সাধারণত কারণ হচ্ছে যে বেশি বয়সে যারা মা হতে যাচ্ছেন অথবা অল্প বয়সে অথবা যে কোনো মায়ের গর্ভধারণের আগে জরায়ুতে কোনো ধরনের অপারেশন হতে পারে, যেমন মায়োমেক্টমি আমরা বলি, কোনো টিউমারের অপারেশন হতে পারে, জরায়ুর ভিতরে পর্দার অপারেশন হতে পারে, কোনো কারণে ডিএনসি হতে পারে যদি আগে অ্যাবর্শন থাকে, এবং যমজ বাচ্চা বা একের অধিক বাচ্চা এবং পরপর বেশি বাচ্চা নাও এই ধরনের মায়েরা আসলে ঝুঁকিপূর্ণ। ইদানিং যে আমরা দেখা যাচ্ছে বন্ধাত্ব কারণে আর্টিফিশিয়াল যে গ্রহণ করে যেটাকে আইভিএফ প্রেগন্যান্সি, সেক্ষেত্রেও কিন্তু এরকম দেখা যায়। তাহলে এই যে ঝুঁকিগুলো যারা তারা কি করবে? এই সমস্ত ঝুঁকি থাকলে দেখা যাচ্ছে যে গর্ভাবস্থায় প্রথম দিকে সাধারণত সোনোগ্রাফি করলে বোঝা যায়, দেখা যাচ্ছে যে জ্বরের মুখে রয়েছে প্লাসেন্টা বা গর্ভফুলটা। এক্ষেত্রে আমরা 18 থেকে 22 সপ্তাহে যখন আল্ট্রাসোনোগ্রাফি করতে বলি রোগীকে, অনেক সময় এটা উপরে উঠে যায়। এটাও যদি না যায় তখন 32 সপ্তাহে আবার দেখা যাচ্ছে সোনোগ্রাফি করে এই ফুলটা ওখানেই রয়ে গেছে। তখন আমাদের প্ল্যান করতে হবে এই ধরনের মাকে কখনোই কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না, মেলামেশা করতে দেওয়া থাকবে না, রেস্টে থাকতে হবে, এবং বলা হয় 4টা থেকে 5 জন ডোনার আপনারা রেডি রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে ব্লিডিং হতে পারে এবং হলে সাথে সাথে যেন অল্প সময়ের মধ্যে হাসপাতালে রোগীটা যেতে পারে। কেন আমরা এটাকে এত গুরুত্ব দিচ্ছি? যে কোনো কারণে যদি খুব বেশি ব্লিডিং হয় তাহলে মা যেমন শকে হয়ে মায়ের মৃত্যু হতে পারে, পেটের বাচ্চাটাও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আমরা বলবো যে প্লাসেন্টা প্রিভিয়া যাদের রয়েছে তাদের যেন অবশ্যই হসপিটালে ডেলিভারি হয়, কারণ এই ধরনের রিস্ক কখনো বাসায় নর্মাল ডেলিভারি আমরা অ্যালাউ করি না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গর্ভফুলটা যদি জরায়ুর ভেতরে আটকে যায় সেক্ষেত্রে মাকে বাঁচানোর জন্য সিজারিয়ান যখন করা হয় তখন অনেক সময় জরায়ু কেটেও ফেলতে হয় এবং 10 ব্যাগ 11 এমনকি 12 ব্যাগ রক্ত লাগতে পারে। সুতরাং আমরা যারা যে সমস্ত মায়েরা গর্ভবতী হচ্ছেন নিয়মিত চেক আপে থাকবেন এবং জেনে নিবেন সময়ের সাথে সাথে আপনার গর্ভফুলটা সঠিক জায়গায় আছে কিনা, এবং যদি না থাকে কিভাবে প্ল্যান হয়ে এগোতে যায় যাতে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকে। ধন্যবাদ সবাইকে।